সংগ্রামী উপস্থিতি, জুলাই এক চেতনার নাম। এই জুলাই মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1 বছর পূর্বে আজকে ঠিক এই সময়ে মানুষ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত জেগে উঠেছিল। তাদের এই গণজাগরণ ছিল শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে নয়, তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে তাদের বুকের তাজা রক্ত তারা বিলিয়ে দিয়েছিল। এই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ছাত্ররা জীবন দেয় নাই, 200-র অধিক ছাত্র জীবন দিয়েছিল, কিন্তু সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছে তার মানে তার অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া মজুর, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাওয়ালা। এই মানুষগুলো কোন বিসিএস এ পরীক্ষা দেওয়ার অ্যাম্বিশন বা আশা থেকে, রাজনৈতিক উচ্চাভিলাষিতা থেকে রাজপথে নেমে আসে নাই, তারা নেমে এসেছিল জাতির মুক্তির জন্য। সুতরাং জুলাই আজ আমাদের সেই মুক্তির কথা বলে। এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে। আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদগুলো, যে অবজারভেশন গুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে, দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জনসমর্থন এবং তাদের কর্মী সমাবেশ, তাদের সাধারণ গণমিছিল গুলোতে লোকে লোকারণ্য এক জনসমুদ্রে পরিণত হচ্ছে। মানুষের এক অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। মানুষ তাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে বলার চেষ্টা করছে, আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে না। তারা নতুন উদ্যমে এক গণজাগরণ সৃষ্টি করেছে, নব বাংলাদেশ গড়ার শপথ তারা গ্রহণ করছে। সুতরাং যে সময় আমাদের এসেছে একটি স্বনির্ভরশীল, কল্যাণমুখী, আত্মপ্রত্যয়ী স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।